তুমি গেস্টিং দা ফুড করবে, দেখি ফুডের কি আছে না। এইদিকে তুমি ওই দিক দেখবে, আমি আচ্ছা। এটা এমন একটা খাবার যে খাবারটা আমাদের ইফতারি টেবিলে মোটামুটি থাকে। রান্না করা হ্যাঁ, আগে হতো না, এখন হয়। আগে হতো মানে কি, আগে খুব একটা মানুষ চিনতো না, এখন খুব বেশি চেনে, সবাই খায়। আর হালিম বলার সাথে সাথে বেড়ে গেল। আচ্ছা, তাহলে তো বেড়েছে। দেখো এবার ছবিটা, হালিম। হালিম আচ্ছা, আরেকটা হ্যাঁ, এটা দেই? খুবই কমন এখন। ট্রু। হ্যাঁ, আগে ছিল না তো দাদি নানিদের আমলে। না পারলে খুব খারাপ হবে। এটা হলো, আমরা ইফতারির সময় তো অনেক ধরনের পানীয় খাই না, তার মধ্যে একটা পানীয় যেটা সবাই পছন্দ করে, ছোট বড়। আমরা লেবু পানি না, আমরা ন্যাচারাল শরবতে লেবু পানি না, এটা তো অনেক সহজ হয়ে গেল, হবে না এটা। ডাবের পানি না, যেটা বেশি বানানো হয়। অরেঞ্জ জুস হ্যাঁ, কেমন করে পারলে দেখো। অরেঞ্জ জুস হ্যাঁ, এটা দেখো মাহি এখানে। Nice. আচ্ছা মাহি, এবার আরেকটা জিনিস। হ্যাঁ, এটা হলো একটা মিষ্টি জাতীয় খাবার। মুন্দিয়া না, বেশিরভাগ মানুষ কিনেই খায়, সবাই তো আর আমার মতো কিনে বানাতে খায়। পারে না। লাড্ডু না, লাড্ডু না, কাছাকাছি গেছে কমলার। মিস্টেকটা হয়ে গেছে, এটা নামিয়ে রাখলাম আমি। এটা আমি বলতে পারতেছি না। কেন বলতে পারছো না? বলো, আমি বলবো। কিনে খায় মিষ্টি খাবার কি? আচ্ছা পাস। বলো, চ দিয়ে বলো এবার। চমচম। এইবার একবারে পেরে গেছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা, ওয়াও, আমি খুব ভালো পেরেছো, তিনটাই পেরেছো। এটা ধরে রাখো, আমি একটু সস বানাবো। এটার মধ্যে প্রথমে আমি সয়া সস দিচ্ছি। এটার মধ্যে আমি এখন 6 চামচ ব্রাউন সুগার দিচ্ছি। এটা কিন্তু হোয়াইট সুগার দিলে হবে না, মানে এই সসটা সাধারণত ব্রাউন সুগার দিয়ে বানানো হয়। 6 চামচ দিলাম। হ্যাঁ, আর এক হাত দিয়ে নাড়তে পারবে? দেখো, নাড়াচাড়া করো। একটু তেঁতুল দিলাম। হ্যাঁ, ওকে। গোলানো তেঁতুল দিলাম। আমি রেড চিলিটা দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে রাখো। এটা এখন আমি একটু সরিয়ে রাখি, একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে। ওকে। সসটা একটু ঠান্ডা হলে আমরা এখন সালাদটা তৈরি করব। হ্যাঁ, এখানে রাখলাম। হ্যাঁ, অনেক নরম একদম। দেখো ধরছি যে, হ্যাঁ, বললাম না এটা রিয়েলিস্টিক, দেওয়ার সাথে সাথেই না হলে কিন্তু ভালো হবে না। এইটা এখন একদম আমার পাতলা পাতলা করে কাটতে হবে। ওকে। একটুখানি যে দেখো, যে ভিতরে খুব একটুখানি সুন্দর, লাল হ্যাঁ, লাল একটু হয়েছে। লাল লাল হয়ে আছে। স্টেকেরটা যদি এরকম না হয় তাহলে কিন্তু হ্যাঁ। ভাল লাগে না। দেখো, তুমি কি কাটতে অনেক চাও? juicy। আমি ট্রাই হ্যাঁ, করব। এরকম ছুরি, এই যে একটু কাঁটাটার মধ্যে ধরে Okay. তারপরে এই ছুরিটা দিয়ে পাতলা পাতলা করে কাটবে, যতখানি পারো। Okay. নাও, বাসায় যে বানাবা একদম পাতলা করে কাটবে। আপনার মতো এত হ্যাঁ, না না, প্রফেশনাল সুন্দর না, হচ্ছে, বাট কাটো। চেষ্টা করতে পারি। খুবই ভালো। ওকে। টমেটো দিলাম। হ্যাঁ, তারপর শসা দিলাম। সালাদ হবে বিফের। হ্যাঁ, ধনে পাতা দিলাম। তারপরে একটু বেরেস্তা দিলাম, একটু লেবুর রস দেব। হ্যাঁ, 2 টেবিল চামচের 2 মতো। টেবিল চামচ। আমাদের তো সালাদে সবসময় পেঁয়াজ ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমরা এটার মধ্যে সামান্য লবণ দেবো, কারণ আমরা যে সসটা আছে না, ওইটার পরে ব্যবহার করব। দেখো, সালাদে একটু লেটুস পাতা থাকলে ভালো লাগে না দেখতে, বিফের কালারটার সঙ্গেও ভালো যাবে। এরপরে সালাদটা এটার উপরে দিয়ে দেবো, মানে গার্নিশটাও তো একটা মেন জিনিস। হ্যাঁ, তুমি বলছো বিফ সালাদ, কিন্তু সালাদটা তো মজা হতে হবে। রাইট। পুদিনা পাতার গন্ধ পাচ্ছ? হ্যাঁ, কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো এটার মধ্যে। সুন্দর লাগছে দেখতে, খুব ইন্টারেস্টিং।